যে আমাদের জীবনে কতটা মানে ওতপ্রোত অবধি জড়িয়ে আছে সেটা নিয়ে জাস্ট একটা লেখা, আমারই লেখা, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আজকের অমল। দই চাই, দই, ভালো দই। দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। আচ্ছা, তোমরা যারা এখানে আছো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘরের অমল বা দইওয়ালাকে চেনো? যারা চেনো না তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর গল্পটি 1318 সালে, মানে ইংরেজির 1911 সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এতে অমল নামের ছোট্ট বালকটি কবিরাজ মানে ডাক্তারের কথায় এক প্রকার গৃহবন্দী, আইসোলেশন। কোভিডের পর আইসোলেশন কথাটির অর্থ আমরা হাড়ে হাড়ে বুঝি। সে জানলা দিয়ে দইওয়ালাকে দেখতে পায় ও তার সাথে কথা বলে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করে। অমল দইওয়ালার সাথে তার গ্রামের কথা শুনে কল্পনায় পুরো একটি গ্রাম আমাদের মনশ্চিত্তে তুলে ধরে। পাঁচপুরোর পাহাড়, শ্যামলী নদী, পুরনো বড় গাছ, লাল রঙের রাস্তা, মেয়েরা লাল শাড়ি পরা, জল তুলতে মাথায় কলসি নিয়ে যায়। এ কোনো আঁকার কম্পিটিশনে এক সুন্দর সাবজেক্ট, তাই না? এ তো গেল রবীন্দ্রনাথের অমল। এর সাথে আজকের অমলের মিল কোথায় আছে? আজকের দিনে জানলার ধারে বয়স্ক বা বয়স্করা যখন হাঁক দেন, ফলওয়ালা, ফলওয়ালা, ও ফলওয়ালা। হ্যাঁ বাবু, কি আছে তোমার ডালায়? পেঁপে, তরমুজ, বেল। আম নেই? আম আছে তো, আম ভি আছে। দাও তো একটা পেঁপে ভালো দেখে, আমও দিও 6টা। মিষ্টি হবে তো? হ্যাঁ বাবু, গুড়ের মতন মিষ্টি। তা দুদিন তুমি আসনি কেন? ছুটকাটার বহু জ্বর। আবি ঠিক বা, ভালো, একদিন ছাড়া ছাড়া আসবে। আর পরের দিন পাকা পেয়ারা এনো, অনেক দিন খাইনি। আচ্ছা বাবু, রাম রাম। ভালো থেকো। এই গেল একজনের কথা। আরেকজনের কথা বলি। এই যে কালি 5 কিলো আলু পাঠিয়েছিলে, 250 আলু পচা। এরপর নেব না কিন্তু। আরে দিয়ে যান মাঝি, আমি পাল্টে দেব। ও মাসি, ভালো কুমড়ো আছে। ভাগ তোর কুমড়ো নেব না, শুকনো। না গো দেখো, এই বলে কুমড়ো 1 কোপে 2 ভাগ। ভালোই তো। তো দিয়ে দি অর্ধেকটা। দে। ঠান্দি, এঁচড় এনেছিলাম, তোমার জন্য রেখে দিয়েছি গো। গাছ থেকে আজই পাড়া। কত? 25 দিও। 15 দেব। তাই দাও, তোমার জন্যই আনা, কি যে করি। ও দিদি, 60 টাকার পটল এই পড়ে আছে, 30 টাকায় দিয়ে দেবো। দিয়ে দে। আই গো, 1 কেজি কাঁচা পেঁপে আর 2 কেজি কাঁচা আম সমেত এইগুলো রেখে গেলাম, বাড়ি পৌঁছে দিস। বলেই সবকটা ব্যাগ সবজিওয়ালার কাছে নামিয়ে দিলেন। আচ্ছা জেঠি, ভালো মৌরলা আছে মামি, মৌরলা আছে মামি, দেবো নাকি আজ? না, আজ থাক। এই গোপালের একটা ভালো মিষ্টি দে। মিষ্টি তোমার ছেলে নিয়ে গেছে গো দিদি। যাক, আমি বেরিয়েছি আর গোপালের নেব না, তাই কি হয়? উনি যা বাজার করলেন তা হয়তো 1 সপ্তাহেও শেষ হবে না। বাট ওই যে আইসোলেশন থেকে বেরিয়ে এতজনের কারুর জেঠি, কারুর মামি, কারুর মাসি, কারুর মাঝি, কারুর ঠান্দি হয়ে মিশে থাকা, সবার পরিবারের খোঁজ নেওয়া। এনাদের হয়তো বাড়িতে সবাই আছে, হয়তো বা একাই থাকে, কিন্তু মন খুলে কথা বলার লোক পান না। আইসোলেশন, ডিপ্রেশন এ এক বিরাট ব্যামো। এর থেকে অমলদের বেঁচে থাকতে হলে দইওয়ালাদের চিরকাল আমাদের মধ্যে বেঁচে থাকতে হবে। তার সাথে বেঁচে থাকবেন আমাদের প্রাণের ঠাকুর শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার।